تقبل الله منا ومنكم صالح الأعمال عيدكم مبارك كل عام وأنتم بخير তারিক ভাই, আপনার অনুভূতিটা কেমন ঈদ মাঠে যে যাচ্ছেন? আমার অনুভূতি গোসল করার সময় পানিতে দিয়ে ফেলছি। আমার টাকা বেশি হয়ে গেছে। শেষ ঈদের সালামি পাইতে পাইতে পকেট ভরে ফেলেছে। আমার তাহলে আইনে কত সালামি পাইছেন? আমি সালামি দেই, সালামি পাওয়ার সময় গেছে। তাহলে আঙ্গুরে কিছু কি দিবেন সালামি? আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাইক দিয়ে পোলা মাংস খান। হাও কুকুরও নামাজ পড়তে এসে পড়েছে। গাইস, আল্লাহর অশেষ রহমতে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। তখন আমরা বাড়ির দিকে রওনা হব। বড় ভাই একটা ব্লগ ভিডিও করছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মুবারক। তারিক ভাই, আপনার অনুভূতিটা কেমন ঈদ মাঠে যে যাচ্ছেন? অনুভূতি নাই। জাদ ভাই, অনুভূতি না থাকলে তো চলবে না, অনুভূতি থাকতে হবে। আর মিলন, তোমার অনুভূতিটা কেমন? আসসালামু আলাইকুম। আমার অনুভূতি সকালে ভালো ছিল, এখন আমার ভালো নেই। কারণ আজকে আমার মন ভালো। আমার অনুভূতি গোসল করার সময় পানিতে দিয়ে ফেলছি। পানির সাথে মিশে গেছে। দিয়ে এই বড় ভাইরা আমাকে নিয়ে করতেছে, মজা করতেছে। আপনাদের সবাইকে ঈদুল ফিতরের ঈদ মোবারক। তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, দেখেন অনেক মানুষ যাচ্ছে মাঠে নামাজ পড়তে। ছোট একটা ভাই আছে, সেও যাচ্ছে। কই তুমি পালাও কেন? দেখেন সে দৌড় পারে খালি। তোমার কেমন লাগতেছে? আমার ভালো লাগছে। কেমন ভালো লাগছে অনুভূতিটা বলো। কারণ আমার টাকা বেশি হয়ে গেছে। শেষ ঈদের সালামি পাইতে পাইতে পকেট ভরে ফেলেছে। কত টাকা সালামি পাইছো তাইলে? মাত্র 150 টাকা। 150 টাকা সালামি পেয়েছে, তাহলে তো বিশাল। আমি তো পাইছি 50 টাকা। আমি তাহলে কম পাইলাম সালামি সাথ। দেখেন, আমি পাইলাম 50 টাকা সালামি, সে পাইছে 150 টাকা সালামি পেয়েছে। মিলন, তুমি কত টাকা সালামি পাই? মিলনে বলে 100 টাকা সালামি পাইছে। তাহলে বড়রাই কি কম সালামি পায় নাকি? বুঝতেছি না তো। আমার আইনে কি সালামি টালামি পাইছেন কিছু? হ্যাঁ, 101 টাকা সালামি পাইছে, মাশাআল্লাহ। আমার তাহলে আইনে কত সালামি পাইছেন? আমি সালামি দেই, সালামি পাওয়ার সময় গেছে। তাহলে আঙ্গুরে কিছু কি দিবেন সালামি? সময় গেছে। তারিক ভাই, আপনি কত সালামি পাইছেন? তারিক ভাই খালি ডিরু দেখায়। তারিক ভাই, আমার কিছু দিবেন সালামি? ও শিট। তাই আমার নিয়ম জানো, মাটিতে গুলি করুন নাকি? প্রায় চলে এসেছি আমরা ঈদগাহ মাঠে। তো আমরা ঈদগাহ মাঠে চলে এসেছি। কুকুরও নামাজ পড়তে এসে পড়েছে। ঈদগাহ মাঠের অনুভূতিটা কি তোমার? এটা বল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার ঈদগাহ মাঠে এসে খুবই ভালো লেগেছে, মাশাআল্লাহ। আমরা নামাজ শেষ করলাম।
রেখে না তো আমরা সেলিব্রিটির সামনে একটা ভিডিও করার জন্য আসলাম মাঠে। বড় সেলিব্রিটি সে দেখেন এখানে সব ভাইরাল সেলিব্রিটিরা বসে আছে। তো বলেন আপনার অনুভূতিটা কেমন নামাজ পড়ে? নামাজ পড়ার অনুভূতি অনেক ভালো, ফিলিংস অনেক ভালো, কারণ আমরা পুরস্কারের জন্য আসছি। যারা আমার এখন ও আচ্ছা, তো রাইসুল ভাই আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ। তো আপনি সে একজন বড় সেলিব্রিটি, আপনি কিছু বলেন। আমি আর কি বলবো, সকলে মিলে সবাই একসাথে ঈদের সালাত আদায় করলাম। সকলকে ঈদ মুবারক। সবাই ঈদের আনন্দ করেন, ফুর্তি করেন। সবাইকে ধন্যবাদ। মামা আপনি কিছু বলবেন? দীর্ঘ 1 মাস আমরা সিয়াম সাধনা করার পর আজকে ঈদের নামাজ পড়ার জন্য আসছি। এখানে আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে কি এখানে আমাদেরকে পুরস্কার দিবে। আমরা আসলে আল্লাহ তাআলা সবাইকে জানে পুরস্কৃত করা হয়, যে পুরস্কার আমরা কি মৃত্যুর পর পাবো। মানে এই কথাই যে আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ছি, পরবর্তীতে পড়তে পারি। আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা সবাই। গাইস আল্লাহর অশেষ রহমতে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করলাম। তো এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বড় ভাই একটা ব্লগ ভিডিও করছে, তো সবাই বিদায় নিচ্ছে। তো সবাই আমরা বিদায় নিচ্ছি মাঠ থেকে, ঈদগাহ মাঠ থেকে সবাই বিদায় নিচ্ছি। তো বড় ভাই দেখেন, তো বড় ভাই আপনার অনুভূতিটা কেমন? কথা কর যুগ তাই নেই তো এরা ব্লগার এর কথা কর সিস্টেম তো ভাই ঈদ মোবারক বলবেন না? বড় ভাই আমাকে অপমান করতেছে। আমরা কি ভাই এত সেলিব্রিটি লোক সবাই দিয়ে আঙ্গুরে লিয়ে ব্লগ করতেছে যে মিলন ভাই একটা ভাই। তো বড় ভাই আমাকে অপমান করে কিছু বললো। দান বড় ভাই সবাই অনুভূতি দিতে দিতে এখন অনুভূতি শেষ, আর কেউ অনুভূতি নাই। আমার ভিডিওটাও শেষ হয়ে গেল, এখন আমার অনুভূতি শেষ। নাবিল তোমার কি কিছু অনুভূতি আছে? না, অনুভূতি খুব খারাপ, রীতিমতো গরম। বড় ভাইয়ের বলে অনুভূতি খারাপ। যে সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া আছেন, কিন্তু এখন অবস্থাটা অন্যরকম হয়ে গেছে, রীতিমতো গরম। আচ্ছা, গরমের চাপে সে শীত হয়ে যাচ্ছে, তাই কোনো অনুভূতি নেই। খারাপ অনুভূতি নেই, আমার অনুভূতি শেষ। স্পন্সর চাই। এই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে বাজ্যা পোলা মাংস খান। হ্যাঁ, ওয়াও। ফয়সাল ভাই আপনার অনুভূতিটা কেমন বলেন? এদিক সেদিক ঘোরাফেরা করে বাজ্যা পোলা মাংস খান। ব্লগ করতে হবে না। তো সবাই আমরা একটা গ্রুপ ছবি নিব, এখানে বড় ভাই সবাই একটা গ্রুপ ছবি নিব। তো আমাদের ক্যামেরা ছবি তোলা শুট শেষ হলো, এখন আমরা বাড়িতে রওনা হব। নাকি ভাই ওই ভাষাটা আবার বলেন তো। تقبل الله منا ومنكم صالح الأعمال عيدكم مبارك كل عام وأنتم بخير মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তো রুবেল ভাই আমাদেরকে স্পন্সর করবে বাজারে গিয়ে। এনুকা আর কিছু পাওয়া যায় না, দহন নাই ব্লগারের বেটা এক ধরে থাপ দিতে আমাদের বড় ভাই স্পন্সর করবে। এটা ব্লগার মগার থাপ ঈদের জন্য স্পন্সর করবো। সবাইকে ধন্যবাদ।